এখানে আমার ফুলে গেছে, আমার এখানে এখানে অনেক মারছে। যাওয়ার তুই আমাকে বিয়ে করতে চাইছিস, দাঁড়া তোকে আজকে মেরে ফেলবো, এটা বলেছে। আমার অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে, 3-4টা লাথি মারছে। আর আমার চুল বড়, চুল এমন ভাবে ধরছে যে আমি পুলিশের সামনে, এখন উঠতে পুলিশ তো পারতেছিলাম না। ছেলে আপনাদের কাছে পুলিশ তো আমরা ধরতে ভিডিও পারে না। ফুটেজ কালকে। লায়লা বললেন, মোহনা তোর কি লজ্জা নেই? আসলে আমি যেটাকে ফেলে দিয়েছি সেটাকে নিয়ে তুই সংসার করছিস। আমি কি এমনি এমনি ফেলে দিয়েছি? ওর চরিত্র আগে থেকেই খারাপ ছিল। আমি চেষ্টা করেছিলাম ভালো করতে, কিন্তু আমি ব্যর্থ। আমি পারিনি তাকে ভালো বানাতে। তারপরও তুই যখন দেখে শুনে বুঝে তাকে বিয়ে করেছিস, দিয়ে দিব, কারণ কালকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে ও মানে তো এরকমই রাতে করবে, মধ্যরাতে তাহলে ওর আপনাদের একটি সাথে সোশ্যাল আমি মিডিয়াতে একটি লাইভ এভাবেই ছড়িয়ে আমার গেছে, সংসারটা সেখানে করতে আপনাদের হবে। মারামারি দেখলাম যে কিন্তু আপনিও আহত হচ্ছেন এবং সেও পরক্ষণে দাবি দেখা করছেন, গেল মামুনের দাবি করছে তুইও আহত হয়েছে। আর আসলে সহ্য বিষয়টা কি করতে এখন পারছিস দুপুরে না, নিতে পারছিস না। আচ্ছা, আমি অনেক টাকা খেয়েছে আমাদের তোর এক কাছ থেকে, বড় তুই ভাই আমাদের তাকে আবার মিউচুয়াল ভালোবাসা করা দেওয়ার চেষ্টা করছিস, করে। এখন যেহেতু তাহলে তুই সংসার কেন এটা, ওর সো সাথে আমি এভাবে আরেকবার ওকে সম্পর্কে সুযোগ দেওয়ার জড়ালি? জন্য চেষ্টা করেছিলাম। আসলে ওর তোরই বাসায় ঘৃণা আমি নেই। গিয়েছি, আমাকে নিয়ে গিয়েছে। তোর নিয়ে যদি যাওয়ার ঘৃণা পরে থাকতো তাহলে তুই 5-6 ওর দিন সাথে আগে সম্পর্কে ও জড়াতি না। আমাকে আবার মেরেছে। দেখতে পারতেছেন আমার চোখ, এটা পুরো নীল, সর্বোপরি আবার সেম আমি জায়গায় শুধু এরকম এটাই নীল বলবো ছিল। 5-6 দিন আগে আবার এইভাবে যে মেরে আমার ওর যে বাসায় আমি পরিস্থিতি থাকি হয়েছে 4-5 দিন। ওর সেটা ধারণা যে তোর আমি মেডিকেল রিপোর্ট নিয়ে আমি মামলা করবো, এই জন্য আবার সেম ভাবে আগের মতোই আমাকে আর হয়নি বাসায় যে যেতে মামুনের সাথে সংসারটা টিকিয়ে রাখবে। এই সব কথা বলেছেন লায়লা তার নিজের মুখ থেকে। লায়লা দেওয়া হয়নি। 4-5 দিন আমি ওর বাসায় ছিলাম, আমি এটাও ভুলে গেছিলাম। আজকে আমি আমার আব্বু আম্মুর কাছে গেছি, বলে যে মার বুদ্ধি নিতে গেছোস, বাসায় কেন গেছোস? এটা বলে আমাকে বলতেছে, তুই আমাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করছোস, আমার সবকিছু বলে দিছোস, আমি এখন সুইসাইড করে তোকে ফাঁসাবো, তোকে হচ্ছে আসামি করার জন্য ফাঁসাবো, তোকে ভালোবেসে না, জেদ করে তোর নামে মামলা করার জন্য তোকে ফাঁসাবো। কারণ আমার তো অ্যাকচুয়ালি কোনো রং নাই, আমি তোর সাথে কোনো রং করি না, আমার নামে মামলাটা করবে কি মামলা? এখন বলতেছে তোর নামে যেহেতু মামলা আমি করতে পারতেছি না, তোকে জেদ করে তোকে ফাঁসানোর জন্য আমি এখন মরবো, তোকে ভালোবেসে আমি মরবো না। তো এটা করে আমি কি করছি, দৌড়ে ও কি করছে, আমাকে হচ্ছে আমাদের ওর ফ্যানের এখানে একটা ওর শাড়ি ঝুলায় ও আমাকে এইগুলা বলতেছে। তো আমি কি করছি, আমি তখন আমার আম্মুর সাথে যে বাসায় জি ব্লকে বসুন্ধরাতে ওখানে ছিলাম, ওখান থেকে আমি দৌড়ে আসছি ওর এসব দেখে, যে মানে ওকে আমার সেভ করা দরকার, এজ এ পার্সন হিসেবে তো এটা করা দরকার। তো আমি দৌড়ে আসছি, আসার পরে ওর বাবা মার সামনে আমাকে যা তা আপনারা এখানে দেখবেন, এই যে সাথে সাথে আমাকে বলতেছে যে তুই আপনারা যে হিজড়াটারে দেখলেন চুল বড়, মামুনের মা নাকি তাকেও কামড় দিয়েছে। আমার সাথে আমাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বলছিস কেন এগুলা কথা, এগুলা বলে আমাকে জাতা মারতেছে। ওর বাপ মা ফিরেতে গেছে, ওর বাপ মাকে অ্যাটাক করছে। তারপর আমি কোনো মতে আমার আম্মুকে ফোন দিয়ে বলছি যে আমাকে এখান থেকে কোনো মতে নিয়ে যাও। হ্যাঁ, তারপর আমার আম্মু 999 ফোন দিয়ে পুলিশকে নিয়ে আমাকে সেভ করছে। ভাই আজকেও আমাকে অনেক বাজে ভাবে আজকেও আমাকে মেরে ফেলার জন্য বারবার আমাকে গলায় প্রেস করে আমাকে বলতেছে তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো। আমি সবকিছু ভুলে আবারও চেয়েছিলাম সংসারটা করতে, বাট আমি আসলে পারিনি ভাই, এই ছেলের সাথে কোনো মতেই কোনো ভাবেই সম্ভব না। ভাইয়া ও এত কিছু বলতে পারবে না। এখন নেশা আমি করে বলি, আমি আগেও বলেছি যে মামুন ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে। ও ড্রাগ নিয়ে তার ওয়াইফকে জাস্ট ম্যানিপুলেশন করছে। এই মেয়েটা আমাকে 7 দিন আগে বলছে যে ভাইয়া আমি সংসার করতে চাই। আমি বলছি পুরো দেশবাসী মনে করছে যে আমি হয়তো মোহনাকে শিখিয়ে দিয়েছি বা মোহনাকে ওনারা কেউ কেন কি শিখিয়ে দিবে করেছে, ভাইয়া? আমরা কেউ শিখিয়ে দিই নাই। বরং ও মামুন যখন আমাকে মারে, ওনারা কি আসে এগুলা করতে? ওনাদেরকে শুধু শুধু একটা মিথ্যা এলিগেশন দিয়ে আমি তাকে বলছি ঠিক আছে আপু, তুমি যেহেতু সংসার করবা, ঠিক আছে তুমি যাও, চেষ্টা করে মামুনের দেখো। মা আজকে দেখেন ওনাকে কামড় দিয়ে কি করছে, ওরা কেমন ফ্যামিলি যে সেটা দেখেন। ওর মা এত বয়স্ক একটা মানুষ, উনি কি এটা করতে পারে? আমার মার সাথে মারামারি শুরু করছে পুলিশের সামনে। আপনাদের ইন্টারভিউতে আমি একটু আগে বসে দেখতেছিলাম, বলতেছে যে লিখন ধরছে। একটা পুলিশের সামনে কখনো লিখন কি ওনাকে ধরতে পারবে? পুলিশের আপনাদের কাছে এটা পুরো মনে হয়? ভিডিও ফুটেজ পুলিশের আছে। কাছে ফুল ভিডিও উনি আছে, এটা আমি কিভাবে আপনাদেরকে আমাকে দেখাবো। অ্যাটাক করছে, কিভাবে ওই মহিলা মারছে। মানুষ হয়ে উনাকে কিভাবে জাস্ট আমার আম্মুর সাথে আসছে। আমার মার তো এখানে আসলে কেউ নাই। মামুনের এই ঘটনার কারণে আমার পরিবার থেকে আমরা বিতাড়িত। তো আমার মা কি হয়েছে, কিছু হইলে ওকে ফোন দেয়, জাস্ট ঠিক আছে একটা মানুষ ফোন দেয়। ও আমার মার সাথে জাস্ট আসছে কেন, এই জন্য ওর মা ওকে আজকে কিভাবে অ্যাটাক করছে জাস্ট দেখেন। ওনাকে মেরে আমরা মেডিকেলে গিয়ে কামরায় আমার এখানে মাংস তুলে নিছে এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই আমার। আমি বলবো মোহনার সম্পূর্ণ দোষ, এই দোষ মামুনের নয়।
কারণ মামুন কোন রকম লায়লার সাথে এত কিছু হওয়ার পরও কিভাবে মোহনা মামুনকে বিয়ে করে। আসলে যার রুচির এরকম পরিবর্তন হতে পারে তার এরকম হওয়াটাই স্বাভাবিক। আসলে তোর কপালে অনেক কষ্ট আছে মোহনা, তুই আর কিছুদিন সংসার কর। এখন তো চোখ এখনও দেখতে পাচ্ছিস, তোরে মারার চোদনে চোখ থাকবে না তোর, আমি বলে দিলাম। ধন্যবাদ আমার সকল ইউটিউব ভাই ও বোনেরা। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভিডিওটার ভালো লাগা খারাপ লাগা সব আপনাদের উপর নির্ভর করে। আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমি কমেন্টসে যদি আপনারা জানান তাহলে আমার ভিডিও বানাতে সহজ হবে। আমার দর্শকরা কোন ধরনের ভিডিও চায় সে ধরনের ভিডিও আমি আপনাদের সামনে দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর আগামীতে যে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, যে কোনো এক প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার জন্য দোয়া কামনা করি। সবাই যেন সুস্থতা থাকে এবং সবার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। শুভকামনা রইল আমার প্রিয় বন্ধুদের জন্য।